আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব ত্রিকোণমিতি ত্রিকোণমিতি 9.1 চ্যাপ্টারের হচ্ছে সমাধান উদাহরণ করব। উদাহরণ করব ইম্পর্টেন্ট উদাহরণগুলো যেগুলো বোর্ডে প্রায় সময় এসে থাকে এবং যেগুলো অনেক ইম্পর্টেন্ট। আমরা উদাহরণ 11 করব। আসলে টেকনিক্যালি উদাহরণটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ডে আসে, বারবার বোর্ডে আসে, সেগুলাই বরাবর আসে। তাহলে উদাহরণ 11টা 2020 সাল বা অন্যান্য সালে আরও আসছে, সেজন্য আমরা উদাহরণগুলোই জোর দিয়ে করব এবং পরবর্তীতে আমরা অনুশীলনী করব। এখন আমরা উদাহরণ 11 নম্বর করব। উদাহরণ 11 নম্বর প্রশ্নটা ছিল tan a প্লাস হচ্ছে sin a সমান সমান হচ্ছে a এবং tan a মাইনাস sin a সমান সমান b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 4√ab। আচ্ছা, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই অঙ্কটা বোর্ডে প্রায় আসে, জেনারেল হোক আর টেকনিক্যাল হোক, যে কোনো বোর্ডেই এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু বোর্ডেই না, এমনকি জব সেক্টরও এই অঙ্কটার খুবই ইম্পর্টেন্ট বা খুবই কমন। আমরা হচ্ছে এটা সমাধান করব। সমাধানটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 4√ab। এটা প্রমাণ করতে হবে। তো আমরা লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করব। যেহেতু প্রমাণ বলতে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই সমান সমান দেওয়া আছে এখানে tan a প্লাস sin a সমান সমান a। তাহলে a সমান সমান আমরা লিখতে পারি tan a প্লাস sin a। এখানে যেহেতু এর উপর স্কয়ার আছে, আমরা এটাকে স্কয়ার দিয়ে দিব। মাইনাস b এর মান দেওয়া আছে tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a সমান সমান b। তাহলে b সমান সমান tan a মাইনাস sin a লিখলাম, আর যেহেতু উপরে স্কয়ার আছে তাহলে আমরা এখানে উপরে স্কয়ার দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা tan a প্লাস sin a, এটা একটা সূত্র আছে, আমরা সূত্রগুলো সাইডে লিখে দেই, সুবিধা হবে। আমরা একটা সূত্র জানি, 4ab সমান সমান a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা 4ab এর সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি, এটাকে যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার থেকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, 4ab। এখানে এটা হচ্ছে tan a ডট হচ্ছে bটা হচ্ছে sin a। এটা আমরা সূত্র থেকে লিখছি, এই সূত্র থেকে। তো আমরা এখন যদি দেখি যে প্রমাণের দিকে আমরা একটু লক্ষ্য করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান √4√ab। তাহলে যেহেতু আমার প্রমাণে রুট আছে, তাহলে আমাকে রুটটা এখন আনতে হবে। এখন এটা আমি কিভাবে আনবো, 4 10 এর উপরে যদি স্কয়ার দিই, আমরা একটু লক্ষ্য করি, 10 এ sin a স্কয়ার, আচ্ছা 10 স্কয়ার a ডট sin স্কয়ার a। এখন যদি আমি রুট ওভার আর স্কয়ার কেটে দিই, আমরা জানি রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে রুট আর স্কয়ার কেটে দিলে আগের পজিশনটা চলে আসে। তাহলে আমরা এটা রুট এবং স্কয়ার দিয়ে এটা রুটটা নিতে পারি। আচ্ছা, এখন রুট 10 স্কয়ার এটা ঠিক রাখলাম, ডট sin স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। এটাও সূত্র, আমরা লিখতে পারি sin স্কয়ার a সমান সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। আমি সূত্রগুলো সাইডে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে যে কোথায় সূত্র হয়েছে। sin স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার। তাহলে 4√10 স্কয়ার, ঠিক 10, এটা 10 স্কয়ারের সাথে গুণাকারে আছে, এই পুরো ব্র্যাকেটটা এই 10 স্কয়ারের সাথে গুণাকারে আছে। তাহলে 10 স্কয়ারের সাথে 1 গুণ করলে 10 স্কয়ার a
এখানে যেহেতু কোনো চিহ্ন নাই তাহলে প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 10 স্কোয়ার এ ডট কস স্কোয়ার এ। আমরা 10 এর সাথে কসটা গুণ করেছি, যেহেতু এটা গুণ আছে তাহলে 10 স্কোয়ারের সাথে কস স্কোয়ার গুণ করলে 10 স্কোয়ার ডট কস স্কোয়ার হবে। তাহলে আমরা নেক্সট লাইনে যাই। তাহলে 10 স্কোয়ার এ মাইনাস এই 10 স্কোয়ারটাকে আমরা সূত্রে ফেলাই। আমাদের ফাইনাল পজিশনে হচ্ছে এ বি রাখতে হবে। এ বির মানটা হচ্ছে কি, টেন আর সাইন, টেন আর সাইনের মধ্যে আনতে হবে। আমার যেহেতু এক পাশে টেন আছে, আরেক পাশে আমি সাইন আকারে আনবো। তাহলে এই টেনটাকে যদি আমি ভাঙাই তাহলে সাইন বাই কস হইলে কচে কচে কাটা হয়, সাইনটা থাকে, আমরা সেটাই করব। টেন স্কোয়ার এর সমান সমান আমরা বাংলাইতে পারি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ডট, এখানে একটা কস স্কোয়ার এ ছিল, এটাও সূত্র পড়ছে আমরা জানি, টেন এ সমান সমান সাইন এ বাই কস এ, সাইন এ বাই কস এ। তাহলে যেহেতু টেন এ সমান সমান সাইন এ বাই কস এ, যেহেতু স্কোয়ার আছে 10 স্কোয়ার উপর, তাহলে আমরা দুইটা স্কোয়ার দিয়ে দিলাম। কস স্কোয়ার কাটা, যেহেতু এটা উপরের সংখ্যা, উপরের টার্ম, আর এটা হচ্ছে নিচের টার্ম, তাহলে এই দুইটা আমার কাটা যায়, তাহলে থাকে 4 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, এখন আমরা যদি এটাকে যদি এটাকে যদি বি ধরি, তাহলে আমরা একটা সূত্র পড়তেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কি 10, তাহলে 4 আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি। এটা হচ্ছে 10, তাহলে 10 এ প্লাস বি, তাহলে সাইন এ ডট, এই যে ডট এ মাইনাস বি, এটা কি 10 এ মাইনাস সাইন এ। তাহলে আমরা এখন এটা থেকে লিখতে পারি 10 এ প্লাস সাইন এ সমান সমান, এই যে এখানে ছিল 10 এ প্লাস সাইন এ সমান সমান হচ্ছে এ, তাহলে 10 এ প্লাস সাইন এ সমান সমান আমরা লিখতে পারি এ, আর 10 এ মাইনাস সাইন এ, 10 এ মাইনাস সাইন এ সমান সমান লিখতে পারি বি। আমার এটা রুটটা বেশি বড় হয়ে গেছে, ইকুয়াল টু এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে রাইট হ্যান্ড সাইড ছিল 4 রুট ওভার এ বি, 4 রুট ওভার এ বি, তাহলে এটাই ছিল রাইট সাইড। অতএব আমরা লিখতে পারি, যেহেতু প্রমাণ বলছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, আমরা প্রুভ করতে পারছি, তাহলে এটা প্রুভড, PROVED প্রুভড। এটা হচ্ছে 11 নম্বর উদাহরণ। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একবারে বলা অপেক্ষা রাখে না যে এটা কত ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এটা আমরা খুব মনোযোগ দিয়ে করব, যদি একবার না পারি তাহলে কয়েকবার চেষ্টা করবো, ইনশাল্লাহ আমরা পারবো। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা উদাহরণ 12টা করাবো। ইম্পর্টেন্ট হচ্ছে 11, 12, আর হচ্ছে দুইটা কাজ আছে, বইয়ের কিছু কাজ থাকে, ওয়ার্ক থাকে, সেগুলো আমরা দেখব। এখন আগে উদাহরণটা দেখি। উদাহরণ 12-এ আমাদের প্রশ্ন ছিল sec a প্লাস 10a সমান হচ্ছে 5/2 হলে sec a মাইনাস 10a এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা ছিল আমার প্রশ্ন সমাধান। আশা করি আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরাও খুব ভালোভাবে বুঝতেছো। এটা মূলত হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য করা, তারপরেও বাইরে যদি কেউ দেখে থাকো তাহলে যদি উপকৃত হও তাহলে আমি সার্থক। আমরা এখন sec a প্লাস 10a সমান সমান 5/2 হলে sec a মাইনাস 10a এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি আমরা সমাধান করব, যেহেতু মান নির্ণয়, তাহলে আমরা এখানে বলতে পারবি এটা দেওয়া আছে গিভেন মান, গিভেন ডাটা, গিভেন বা দেওয়া আছে, যে যা খুশি লিখতে পারো, সমস্যা নাই। গিভেন অর্থই হচ্ছে দেওয়া আছে কি sec a প্লাস 10a সমান সমান হচ্ছে 5/2।
আচ্ছা এটা দেওয়া আছে। এখন এটা দেওয়া আছে সেকে মাইনাস 10 এর মান বের করতে হবে। এখন আমরা জানি সূত্র লিখবো বা উই নো, আমরা জানি একটা সূত্র আছে সেক স্কয়ার এ সমান সমান 1 প্লাস 10 স্কয়ার এ। সেক স্কয়ার এ সমান সমান 1 প্লাস 10 স্কয়ার এ, এটা হচ্ছে আমরা সূত্র জানি। এখন এই সূত্র থেকে আমরা মানটা বের করব, যেহেতু সেকে মাইনাস 10 এর মান বের করতে চাইছি, তাহলে সেকে মাইনাস 10 এটা আমরা হচ্ছে বাম পাশে রাখবো। আর যদি আমরা অনেকটা এখান থেকে অঙ্ক বোঝা যায় যে হয়ে গেছে, সেকে এখানে 10টা সাইড চেঞ্জ করলেই মাইনাস হয়ে যাবে। সেক স্কয়ার এ মাইনাস 10 স্কয়ার এ সমান সমান 1। আমরা এটা শুধু সাইড চেঞ্জ করে লিখছি, 10 স্কয়ারটা এই পাশে রাখছি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা সূত্র জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমরা যদি এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, সেকে প্লাস 10 ইন্টু সেকে মাইনাস 10 সমান সমান 1। এই যে এই ওয়ানটা লিখছি আমরা এখানে। তাহলে আমরা জানি সেকে প্লাস 10 যে এখানে মান দেওয়া ছিল, সেকে প্লাস 10 সমান সমান 5/2 এটা মান দেওয়া ছিল। তাহলে সেকে মাইনাস 10 সমান সমান 1। আচ্ছা এখন এখানে আমাদের 5/2 এই সংখ্যাটার সাথে গুণাকারে আছে, কোনো চিহ্ন নাই, মানে এখানে গুণাকারে আছে। তাহলে এই পাশে গেলে আমরা সাইড চেঞ্জ করলে জানি গুণ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে আমরা ওইটা সাইড চেঞ্জ করি, সেকে মাইনাস 10 আচ্ছা ভাগ হবে। তাহলে ভাগটা আমরা একটু গুছায় আমি ভেঙে লিখে দিচ্ছি, তোমরা একবারে লিখলেও পারো। 5/2 আমরা জানি ভাগের সময় যদি গুণ হয়ে যায় তাহলে সংখ্যাটা ভগ্নাংশ সংখ্যাটা উল্টে যায়, তাহলে 1 ইন্টু 2/5 হবে। আর তোমরা যদি একসাথে এটা গুণাকারে আছে, এখানে যেহেতু 1 এর সাথে যা গুণ করবো তাই হবে, তাহলে এটা ভাগ একবার উল্টে দিলেও অঙ্ক হয়ে যাবে। কিন্তু আমি একটা লাইন বেশি করাই দিচ্ছি যাতে সুবিধা হয় বোঝার জন্য। তাহলে আমরা কি করলাম, 1 রে 5/2 দ্বারা এখানে গুণ আছে, এটাতে ভাগ করলাম। তাহলে ভাগ, এই যে চিহ্নটা ভাগ চিহ্ন যদি গুণ করে দেয় তাহলে ভগ্নাংশ উল্টে যায়, 5/2 উপরে হয়েছে 2 নিচে হয়েছে। তাহলে এখানে 1টা এটা হচ্ছে উপরের সংখ্যা, তাহলে 2 একে 2, উপরে হচ্ছে 2 একে 2, নিচে হচ্ছে 5 একে 5। অতএব সেক এ মাইনাস 10 সমান সমান 2/5। এটা হচ্ছে এটাই অ্যান্সার। যেহেতু এটা আমার কোনো প্রুফ চাই নাই, আমার চাইছে সেকে মাইনাস 10 এর মান নির্ণয় করো। তাহলে সেকে মাইনাস 10 সমান সমান 2/5। আশা করি আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা খুব সহজে বুঝতেছো। যদি না বুঝে থাকো তাহলে আবার দেখো, অঙ্কটা দেখলে হয়তো বা বুঝে যাবো। তারপর না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমরা হচ্ছে কাজ দেখব। উদাহরণে ইম্পর্টেন্ট দুইটা কাজ আছে বইয়েতে। পৃষ্ঠা মেবি হচ্ছে কত পৃষ্ঠা উদাহরণের কাজটা, আমরা একটু বইটা দেখে নিই। উদাহরণের কাজ হচ্ছে 183 পৃষ্ঠা। 183 পৃষ্ঠার আমরা উদাহরণটা দেখব, উদাহরণ না, কাজ দেখব। কাজগুলা থাকে যে অনেকগুলা কাজ করানোর পরে যে কিছু কাজ দেওয়া থাকে সেগুলা করতে হয়। তো ক নাম্বার কাজটা যদি আমরা করি, ক নাম্বার কাজটা কি ছিল, আমরা একটু প্রশ্নটা উঠাই নিই। cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a সমান সমান যদি 1 হলে প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে, cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a সমান সমান হচ্ছে 1। কি প্রমাণ করতে হবে, cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করতে হবে যে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার a সমান সমান হচ্ছে 1। আচ্ছা আমরা সমাধানটা দেখি। আমি কোথায় কি সূত্র পড়ছে, কোথায় কোন সূত্র, আমি খুঁটিনাটি সব ভেঙে দেওয়ার চেষ্টা করব।
সমাধান এটা হয়েছে, এটা আছে, এটা থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে কি, আমরা লিখতে পারি দেওয়া আছে cot to the power 4a minus cot square a সমান সমান 1, এটা দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমাকে cos বানাইতে হবে, cot থেকে cos বানাইতে হবে, আছে cot বানাইতে হবে cos। তাহলে আমি দেখি কিভাবে বানানো যায়। cot to the power 4a আমরা এটা রাখলাম, এটা সাইড চেঞ্জ করে দিব, তাহলে 1, এটা এই পাশে আছে মাইনাস, এই পাশে গেলে হবে প্লাস cot স্কয়ার a। আচ্ছা, আমরা জানি এটা cot to the power 4a সমান সমান, এটা ঠিক রাখলাম, 1 প্লাস cot স্কয়ার সমান সমান জানি আমরা cosec স্কয়ার, cosec স্কয়ার a। এটা সূত্র, আমরা সূত্রগুলো এই সাইডে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা এখান থেকে আসছে, কি লিখতে পারি, cosec স্কয়ার a সমান সমান হচ্ছে 1 প্লাস cot স্কয়ার a। তাহলে 1 প্লাস cot স্কয়ার সমান সমান cosec স্কয়ার, তাহলে আমরা 1 প্লাস cot স্কয়ার সমান সমান এটার পরিবর্তে আমরা cosec স্কয়ার লিখতে পারি। যেহেতু আমাকে সম্পূর্ণ cos এ রূপান্তর করতে হবে, তাহলে আমরা অবশ্যই cos নেওয়ার জন্য এই ফাংশনটা তৈরি করলাম। তাহলে আমরা এই পাশে ঠিক রাখি cot a সমান সমান cosec স্কয়ার a সমান সমান, আবার আমরা লিখতে পারি 1/sin স্কয়ার a। এটাও সূত্র আমরা জানি, এটার সূত্র হচ্ছে এটা cosec স্কয়ার a সমান সমান হচ্ছে, বা cosec সমান সমান হচ্ছে 1/sin, cosec সমান সমান হচ্ছে 1/sin। যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা স্কয়ার দিয়ে রাখলাম, তাহলে cosec স্কয়ার সমান সমান 1/sin, cosec স্কয়ার সমান সমান 1/sin, স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, cot কে আমরা ভাঙায় লিখতে পারি। cot কে কি ভাঙায় লিখতে পারি, এই পাশে আমি আগের লাইনে লেখা দরকার ছিল, এখানে cos কে আমরা ভাঙায় লিখতে পারি, সরি cot কে আমরা ভাঙায় লিখতে পারি cos/sin। তাহলে আমরা একটু দেখি এটা কিভাবে লেখা যায়। cot যেহেতু 4 আছে, তাহলে cos to the power 4a মাইনাস বাই হচ্ছে sin to the power 4a সমান সমান 1/sin স্কয়ার a। আমি এটা ঠিক রাখলাম, sin স্কয়ার a। তাহলে কি হলো, এটা এই সূত্রটা এখান থেকে আসছে, এই লাইন থেকে কি আসছে, cot a সমান সমান হচ্ছে cos a বাই sin a। এটা এই সূত্রটা আসছে, এটা এখান থেকে এই cot a সমান সমান আমরা লিখতে পারি cos/sin a। তাহলে আগের লাইন ছিল cot থেকে আমরা লিখতে পারি cos/sin, এই যে এটা এই সূত্র থেকে আসছে। আচ্ছা, এখন আমরা আর গুণ করতে পারি, এখানে cos to the power 4 টা ঠিক রাখলাম, cos to the power 4a সমান সমান হচ্ছে, আমরা এই পাশে লিখতে পারি sin to the power 4a বাই sin স্কয়ার a। আচ্ছা, এটা কিভাবে লিখলাম, sin to the power 4 টা এখানে আর গুণ করে দিলাম, আর sin স্কয়ার a এখানে এটা লিখলাম, cos to the power 4 এটা ঠিক রাখলাম। তাহলে আমার একটা সাইড অলরেডি মিলে গেছে, আমরা দেখতে পারতেছি cos to the power 4a সমান সমান হচ্ছে sin to the power 4a বাই cos sin স্কয়ার a। তাহলে এটাকে যদি আমি cos এ পরিণত করতে পারি তাহলে আমার অঙ্ক হয়ে গেছে। তাহলে এটা sin স্কয়ার, এখানে sin to the power 4, তাহলে এখানে রয়েছে sin স্কয়ার a। তাহলে cos to the power 4a সমান সমান এখানে রয়েছে sin স্কয়ার a। আমরা এখানে লিখতে পারি cos to the power 4a সমান সমান sin স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি 1/cos স্কয়ার a। তাহলে 1/cos স্কয়ার মানে হচ্ছে cos to the power 4a মাইনাস আছে প্লাস আসলে হবে cos প্লাস মাইনাস আছে প্লাস হবে cos স্কয়ার a সমান সমান হচ্ছে 1। তাহলে আমার এটাই প্রমাণ চাইছিল যে cot to the power 4a মাইনাস cot স্কয়ার a সমান সমান 1 হলে, তাহলে এটা থেকে 1 হলে প্রমাণ করতে হবে cos to the power 4a মাইনাস cos স্কয়ার a সমান সমান 1। তাহলে আমার cos to the power 4a প্লাস cos স্কয়ার a সমান সমান 1, এটাই প্রুফড, কারণ এটাই আমার প্রমাণ চাইছে, আমরা লিখতে পারি প্রুফড। যেহেতু এটা লেফট সাইড রাইট সাইড করি নাই, সেজন্য লেফট রাইট দেওয়া রাখা দরকার নেই, যেহেতু শুধু বলছি প্রমাণ করতে, তাহলে আমরা প্রমাণটা করে দিলাম। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট কাজে যাই। নেক্সট কাজ হচ্ছে খ নম্বর প্রশ্ন, অনেকটাই সেম, তারপরেও আমরা করে দেওয়ার চেষ্টা করতেছি। sin স্কয়ার
সরি সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান যদি 1 হয়, 1 হলে প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার এ সমান সমান 1। সেম অঙ্কই, ওইটাতে ছিল কট, প্রমাণ করতে হইতো কস, এটাতে আছে সাইন, প্রমাণ করতে হবে 10। শুধু একটু সূত্র একটু চেঞ্জ করলেই হয়ে যাবে। সরি, সমাধান। আচ্ছা, আমরা সমাধান করব। সমাধান কি দেওয়া আছে, তাহলে গিভেন আমরা লিখতে পারি, গিভেন বা দেওয়া আছে কি সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান হচ্ছে 1। তাহলে আমরা কি করতে পারি, এটা আগের মতো করে আমরা সাইড চেঞ্জ করতে পারি। আমরা অবশ্যই এরো চিহ্ন দিব, যেহেতু একই লাইনে দুইবার সমান সমান চিহ্ন ইউজ করা যায় না। তাহলে সাইন টু দি পাওয়ার 4a সমান সমান হচ্ছে 1, এখানে প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে সাইন টু দি পাওয়ার 4a সমান সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি। সূত্রগুলো সাইডে লিখে দিচ্ছি আমি। সূত্র কি সূত্র পড়ছে, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি কস স্কোয়ারে। কস স্কোয়ারে সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার এ। আচ্ছা, যেহেতু 10 পরিবর্তন করতে হবে, তাহলে আমি এটাকে যদি cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি, তাহলে অবভিয়াসলি এটা 10 হয়ে গেছে। তারপরটা আমি শুধু কাজ করব। তাহলে আমরা 10 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি, সরি cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি। cos টু দি পাওয়ার 4 এ সমান ভাগ করলাম, তাহলে উভয় পাশকে আমি cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি, cos টু দি পাওয়ার 4a। তাহলে উভয় পক্ষকে কি করলাম, cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলাম। তাহলে এটা কি দাঁড়াইলো, সাইন বাই cos সমান সমান আমরা জানি 10a, তাহলে পাওয়ার 4 আছে, তাহলে এটা এখানে পাওয়ার 4 হবে। তাহলে এটা cos স্কয়ার, এখানে cos স্কয়ার, তাহলে কি রয়েছে cos স্কয়ার a। তাহলে কি থাকলো এখানে cos স্কয়ার a। এখানে একটা চেঞ্জ করছি, এই সূত্রটা আমরা লিখে দিই। আমরা জানি 10a সমান সমান হচ্ছে sin a বাই cos a। তাহলে আর একটা প্যারামিটার হয়ে গেছে, 10 টু দি পাওয়ার 4, এটা হয়ে গেছে। আমি বাকিটাতে শুধু কাজ করব। তাহলে 1 বাই cos স্কয়ার আমরা সমান সমান জানি sec স্কয়ার a। আমরা কি জানি, sec স্কয়ার a সমান সমান হচ্ছে 1 বাই, বা sec সমান সমান লিখতে হবে, sec সমান সমান 1 বাই cos। তাহলে sec সমান সমান যেহেতু 1 বাই cos, তাহলে 1 বাই cos সমান সমান আমরা কি লিখতে পারি, sec, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম। তাহলে 10 টু দি পাওয়ার 4a সমান সমান sec স্কয়ার সমান সমান আমরা জানি 1 প্লাস 10 স্কয়ার a। কি জানি আমরা আবার sec স্কয়ার a সমান সমান 1 প্লাস 10 স্কয়ার a। তাহলে এই তো হয়ে গেছে। এখন আমরা শুধু সাইড চেঞ্জ করব। 10 টু দি পাওয়ার 4a, এখানে প্লাস আছে, আমরা ইকুয়ালের এই পাশে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হবে। 10 স্কয়ার a সমান সমান হচ্ছে 1। এটাই প্রুফ চাইছিল। আমার প্রমাণ করতে হবে যে 10 টু দি পাওয়ার 4 মাইনাস 10 স্কয়ার সমান সমান 1। প্রুফড, আমাদের প্রমাণ হয়ে গেছে। আমি সূত্রগুলো পাশাপাশি লিখে দেওয়ার চেষ্টা করছি যে কোনটা কোন সূত্র করছে। ত্রিকোণমিতি আসলে হচ্ছে অনেকগুলো সূত্র, প্রতি লাইনে লাইনে এই সূত্র পড়ে, আর সূত্রগুলো খুব মনে রাখা হচ্ছে টাফ। তো আমি আমার ভিডিওতে দিয়ে দিছি কিভাবে সূত্রগুলো মুখস্থ একটা চিত্রের মাধ্যমে, একটা চিত্র আঁকায় কিভাবে দিয়ে দেওয়া যায়, এটা দেওয়া আছে। তো তোমরা চিত্রটা দেখে সূত্রগুলো দেখে নিবা। সূত্রগুলা না পারলে আসলে ত্রিকোণমিতি অঙ্ক করাটা খুব টাফ ব্যাপার। সেজন্য আমরা আগে সূত্র শিখবো, তারপরে ত্রিকোণমিতি অঙ্কগুলা স্টেপ বাই স্টেপ করব, তাহলে ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো। তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমার জন্য দোয়া করো। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, তোমাদের আল্লাহ ভালো রাখুক। আল্লাহ হাফিজ।